যাদের কাছে রাজনীতি শিখছি সেই রকমের লোক আছে। আমার বড় ভাই আছে 2 জন, আমার সাথী আছে কয়েকজন, যাদের সাথে মুক্তিযুদ্ধ করেছি তারা আছে। তো যে কোনো অপরাধী থাক আর না থাক এটা বিচার্য বিষয়, কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার, এবং যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার। আপনাদেরকে আরেকটা কথা আমি স্মরণ করিয়ে দিই, সেটা হলো বিগত 16 বছরে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যত মামলা হয়েছে সম্ভবত সারা বাংলাদেশে আমার চেয়ে বেশি কেউ পড়ে নাই, এবং সব সাংবাদিকের বিরুদ্ধে যেখানে যত মামলা হয়েছে সব কিন্তু আমি বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে সেই লড়াইটা চালিয়ে গিয়েছি এবং উদ্ধারই করেছি। আমি আপনাদের কাছে কিছু চাই না, শুধু চাই। আজকে তো আসামিদের সাথে আপনি কথা বললেন, আসামিরা আপনাকে কি বললেন? তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই অভিযোগের ব্যাপারে তারা কি বললেন? অভিযোগ সম্পর্কে তারা নিজেরাও খুব একটা জানে না, সত্যিটা বলতেছি, তারা নিজেরাও জানে না। তাদের ধারণা যে কি হইতে পারে, কি হইতে পারে এটা তো আমি বলতে পারি না, কথায় আল্লাহ জজ। হ্যাঁ, ইনভেস্টিগেশন রিপোর্ট এখনো আসেনি, সত্যি বলবে, রিপোর্ট আসুক তারপর দেখা যাক। আন্ডার ইনভেস্টিগেশন আছে। তারা তো বলছেন যে তারা গণহত্যা এবং মানবতা সেটা বলছে যে তারা সুপিরিয়র কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেছে, তাদের কথাতেই এগুলি হয়েছে। তারা কি বলছে? এটা তারা প্রমাণ করবে, এটা তারা প্রমাণ করবে। প্রমাণ করলে পরে তখন দেখা যাবে, তখন আমি আর্গুমেন্ট আনবো যে কিভাবে 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 প্রমাণ করতে। তো এখনকার বিষয় না, এখন হলো প্রিলিমিনারি একটা আলাপ, হাই হ্যালো করা, আমরা কিরকম আছি, তারা কিরকম আছে। আপনার নিরাপত্তার বিষয়ে কি বলবেন? আমি নিরাপত্তাহীনতা আমার না, আমার নিরাপত্তা তো এক দিতে পারে আল্লাহ। আই বিলিভ ইন অলমাইটি আল্লাহ। আল্লাহ বাদে কেউ আমার জীবন নিতে পারে না। হুমকি টুমকি দিচ্ছে আপনাকে? হুমকি তো আছেই, ওটা বরাবরই পাই। আপনি তো বলছেন যে আপনি আন্দোলনকারীদের সাথে ছিলেন, আগে থেকেই ছিলেন। হ্যাঁ, এখন মামলাটা হয়েছে যে এদের বিরুদ্ধে যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে, তাহলে আপনার অবস্থান কি মানে রিভার্স হয়ে যাচ্ছে কিনা? না না, আমি আন্দোলন করছি কোটার বিরুদ্ধে, তারা ছিল কোটার বিরুদ্ধে, আমি কোটার বিরুদ্ধে তাদের আগে থেকে আন্দোলন করছি। যেদিন থেকে দেশ স্বাধীন হয়েছে এবং সার্টিফিকেট বিতরণ হয়েছে সেই দিন থেকে সেই সার্টিফিকেট প্রথার বিরুদ্ধে আন্দোলন করে আছি। একা ছিলাম, এখন সংখ্যা বাড়ছে। রাতারাতি তারা যখন অন্য পরিচয় দিল তখন তাদের সাথে থাকার প্রশ্ন আসে না। এবং আমি উজান গ্যাংয়ের নাইয়া, আমি সব সময় ছিলাম প্রতিবাদী। যখন ক্ষমতা এসে সেই ক্ষমতার সাথে তাল মিলাইতে পারি নাই। দিস ইজ মাই ক্যারেক্টার। এখন এটা আমি কি করবো, আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে।